নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। অসমে গেরুয়া ঝড়ে ধরাশায়ী বিরোধী। কাছাড়ের ৬টি আসনে বিজেপির জয় জয়কার। গৌরব গগৈর শোচনীয় পরাজয়। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। অসমে গেরুয়া ঝড়ে কার্যত ধরাশায়ী বিরোধী শিবির। বিজেপি জোট সেঞ্চুরি করার পথে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট এখন পর্যন্ত ২২টি আসনে থমকে রয়েছে। ইউডিএফ ২টি এবং অন্যান্যরা ২টি আসনে এগিয়ে রয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর আসনে বসা প্রায় নিশ্চিত। বিরোধীদের কোনো কৌশলী ধূপে টিকেনি। বিজেপির সামনে কার্যত ধরাশায়ী গৌরব গগৈরা। বরাক উপত্যকার ১৩টি আসনে কে হারলেন আর কে জিতলেন? বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে দেখে নিন আমাদের এই বিশেষ প্রতিবেদন। নির্বাচন কমিশনের তথ্য নিয়ে আমরা আবারও হাজির হলাম ঈশান বাংলার পর্দায়। এবার আমরা ঘোষণা করছি নির্বাচন কমিশন যে কয়েকটি আসনে প্রার্থীদের জয় নিশ্চিত করেছে। প্রথমে আসছি আমরা শিলচর আসনে। শিলচর আসনে এখন পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন এখনো জয় ঘোষণা করেনি। তবে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের জয় নিশ্চিত। ডক্টর রাজদীপ রায় ভোট পেয়েছেন ১,১০,০৪৯টি, বিকেল ৫টা পর্যন্ত এই তথ্য। এবং কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল পেয়েছেন ৫০,৩০০টি, বিকেল ৫টা পর্যন্ত এই তথ্য বলছে ডক্টর রাজদীপ রায় ৫০,৭৪৯টি ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ বিজেপির জয় শিলচর আসনে নিশ্চিত। এবার আসছি আমরা সুনাই আসনে। সুনাইও বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর পেয়েছেন ৬৬,০৪৩টি ভোট এবং অসম গণ পরিষদের প্রার্থী বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া পেয়েছেন ৪৫,৭০১টি ভোট। এই আসনেও বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন এখনো কোনো কংগ্রেস প্রার্থীর জয় ঘোষণা করেনি। কিন্তু এই আসনে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। ২০,০০০-এর উপরের ভোটে তিনি অসম গণ পরিষদের প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়াকে পরাজিত করেছেন, এটা নিশ্চিত। কিন্তু নির্বাচন কমিশন বিকেল ৫টা পর্যন্ত এখনো ঘোষণা করেনি। এবার আসছি আমরা কাটিগড়া। কাটিগড়া আসনেও বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন কোনো প্রার্থীকে জয়ী ঘোষণা করেনি, যেহেতু এখানে জয়ী হয়ে গেছেন কমলাক্ষ দেবপুরকাস্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থী কমলাক্ষ ভোট পেয়েছেন ৭৪,৬৭৯টি। কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন তিনি ভোট পেয়েছেন ৪২,৫৮৬টি। ৩২,০৯৩টি ভোটে এগিয়ে রয়েছেন কমলাক্ষ, অর্থাৎ তিনি জয়ী হয়ে গেছেন। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত
জয় ঘোষণা করেনি, বিকেল 5টা পর্যন্ত, হয়তো একটু পরেই ঘোষণা করে দেবে। এবার আসছি আমরা উধারবন্দ আসনে। উধারবন্দ আসনে বিজেপি প্রার্থীর জয় ঘোষণা করে ফেলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা ভোট পেয়েছেন 1,33,031টি এবং কংগ্রেসের অজিত সিং পেয়েছেন 47,887টি। কংগ্রেস প্রার্থীকে 55,464টি ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা। নির্বাচন কমিশন এই আসনে রাজদীপ গোয়ালাকে জয়ী ঘোষণা করেছে। এবার আসছি আমরা লক্ষ্মীপুর আসনে। লক্ষ্মীপুরে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী কৌশিক রায় ভোট পেয়েছেন 1,25,302টি। কংগ্রেস প্রার্থী শান্তি কুমার সিনহা ধারে কাছেও আসতে পারেননি, তিনি ভোট পেয়েছেন মাত্র 25,901টি। কৌশিক রায় জয়ী হয়েছেন 99,401টি ভোটে। রেকর্ড ভোটে জয়ী হয়েছেন প্রত্যাশা মতোই। আমরা সবাই অনুমান করেছিলাম কৌশিক রায় রেকর্ড ভোটে জয়ী হবেন লক্ষ্মীপুর থেকে, তাই হয়েছে। এবার আসছি আমরা ধলাই আসনে। ধলাই আসনেও বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাসকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেল 5টায় জয়ী ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। অমিয়কান্তি দাস ভোট পেয়েছেন 1,634টি ভোট। কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি প্রকাশ পেয়েছেন 56,172টি ভোট। অমিয়কান্তি দাস জয়ী হয়েছেন 44,462 ভোটে। এবার আসছি বড়খলায়। বড়খলায়ও নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী কিশোর নাথকে জয়ী ঘোষণা করেছে। কিশোর নাথ মোট ভোট পেয়েছেন 1,27,075টি। কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালোয়ার ভোট পেয়েছেন 66,162টি। 36,613 ভোটে বিজেপি প্রার্থী বড়খলা আসনে জয়ী হয়েছে। নির্বাচন কমিশন কিশোর নাথকে জয়ী ঘোষণা করেছে। এবার আমরা আসছি হাইলাকান্দিতে। হাইলাকান্দির 2টি আসন। হাইলাকান্দি আসনে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস জয়ী হয়ে গেছেন, কিন্তু নির্বাচন কমিশন বিকেল 5টা পর্যন্ত জয়ী ঘোষণা করেনি, তবে তার জয় নিশ্চিত হয়ে গেছে। তিনি ভোট পেয়েছেন 1,15,834টি। কংগ্রেস প্রার্থী রাহুল রায় ভোট পেয়েছেন 62,682টি। এগুলো বিকেল 5টা পর্যন্ত তথ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী। 53,152 ভোটে এগিয়ে রয়েছেন মিলন দাস। এই আসনে মিলন দাস আনঅফিসিয়ালি জয়ী হয়ে গেছেন, বিজয় উৎসব শুরু হয়ে গেছে, কিন্তু নির্বাচন কমিশন বিকেল 5টা পর্যন্ত ঘোষণা করেনি, হয়তো একটু পরেই ঘোষণা করে দেবে। এবার আসছি আলগাপুর কাটলিছড়া আসনে। আলগাপুর কাটলিছড়া আসনে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত, যদিও নির্বাচন কমিশন এখন পর্যন্ত কংগ্রেস প্রার্থী জুবাইর আনাম মজুমদারের জয় ঘোষণা করেনি। বিকেল 5টা পর্যন্ত তিনি ভোট পেয়েছেন, যেটা গণনা হচ্ছিল, গণনায় তিনি ভোট পেয়েছেন দেখা গেছে 1,28,072টি। অসম গণ পরিষদের প্রার্থী জাকির হোসেন লস্কর পেয়েছেন 31,338টি। এই আসনেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত কংগ্রেস প্রার্থীকে জয়ী ঘোষণা করেনি, তবে তার জয় নিশ্চিত। এবার আসছি আমরা শ্রীভূমিতে। শ্রীভূমির পাথারকান্দি আসনে মন্ত্রী কৃষ্ণেন্দুর পাল জয়ী হয়ে গেছেন, কিন্তু নির্বাচন কমিশন বিকেল 5টা পর্যন্ত ঘোষণা করেনি জয়। কৃষ্ণেন্দু পাল ভোট পেয়েছেন 98,101টি। কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা পেয়েছেন 51,337টি। এই আসনে 46,764টি ভোটে
কৃষ্ণেন্দু পাল জয়ী, কিন্তু নির্বাচন কমিশন এখনো যেহেতু ঘোষণা করেনি, তাই আমরা আনঅফিসিয়ালি বলছি নির্বাচন কমিশন হয়তো একটু পরেই ঘোষণা করে দেবে। এবার আসছি রামকৃষ্ণনগর আসনে। রামকৃষ্ণনগরে বিজেপির জয় নিশ্চিত হয়ে গেছে, তবে নির্বাচন কমিশন এই আসনেও এখন পর্যন্ত ঘোষণা করেনি। বিজেপি প্রার্থী বিজয় মালাকার বিকেল 5টা পর্যন্ত যা হিসেব আমরা পেয়েছি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে, বিজয় মালাকার পেয়েছেন 1,32,511টি ভোট। কংগ্রেস প্রার্থী সুরুচি রায় পেয়েছেন 49,291টি ভোট। এই আসনে বিজেপির জয় হয়ে গেছে আনঅফিসিয়ালি, তবে নির্বাচন কমিশন হয়তো একটু পরেই ঘোষণা করে দেবেন। এবার আসছি দক্ষিণ করিমগঞ্জ। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। এই আসনেও নির্বাচন কমিশন বিকেল 5টা পর্যন্ত জয় ঘোষণা করেনি কংগ্রেস প্রার্থী, তবে কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছেন 54,344টি। অসম গণ পরিষদের ইকবাল হোসেন পেয়েছেন 16,128টি। এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমেদ খান দ্বিতীয় স্থানে, তিনি ভোট পেয়েছেন, মাফ করবেন, আজিজ আহমেদ খান তৃতীয় স্থানে, তিনি ভোট পেয়েছেন 15,690টি। এই আসনে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর জয় নিশ্চিত, তবে নির্বাচন কমিশন বিকেল 5টা পর্যন্ত জয় ঘোষণা করেনি, একটু পরেই হয়তো ঘোষণা করে দেবে। এবার আমরা আসছি উত্তর করিমগঞ্জ। এখানে কংগ্রেসের জয় নিশ্চিত। কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 83,489টি। বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য পেয়েছেন 63,619টি ভোট। এখানে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদের জয় নিশ্চিত, তবে বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন জয় ঘোষণা করেনি, এখানেও হয়তো একটু পরেই নির্বাচন কমিশন ঘোষণা করে দেবে। এই ছিল আমাদের গোটা বরাক উপত্যকার ভোটের হিসাব। আপনারা চোখ রাখুন ঈশান বাংলার পরবর্তী আপডেটে আমরা আবারও ফিরছি। ধন্যবাদ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আল্লাহর ঘরের মেহমান হওয়ার আকাঙ্ক্ষা কি আপনার হৃদয়ে? আল মদিনা ট্যুরিজম নিয়ে এলো এবারও বিশেষ ওমরা প্যাকেজ। 20 দিনের এই বিশেষ প্যাকেজে থাকছে উন্নত থাকা খাওয়া সহ আধুনিক সব সুযোগ সুবিধা। এই যাত্রার সময় ধার্য করা হয়েছে আগামী সেপ্টেম্বরের শেষ ভাগে। বিশেষ অফার, আগামী 30 মের মধ্যে বুকিং করলে এই প্যাকেজ পাচ্ছেন মাত্র 1 লক্ষ টাকায়। তবে 30 মের পরে বুকিং করলে প্যাকেজ রেট হবে 1,20,000 টাকা। আমাদের ঠিকানা শিলচর রংপুর পার্ট 1, নতুন দয়াপুর ঈদগাহ মসজিদের উল্টো দিকে। আমাদের আরেকটি অফিস রয়েছে গোবিন্দপুর বাজারে। বিস্তারিত জানতে এবং আল মদিনা ট্যুরিজমের অন্যান্য ওমরা প্যাকেজ সম্পর্কে বুঝতে আজই যোগাযোগ করুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। হেরে গেলেন অসমের কংগ্রেস সেনাপতি গৌরব গগৈ। যোরহাট কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামীর কাছে বিশাল ভোটের ব্যবধানে হেরেছেন। বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী মুখ ছিলেন গৌরব গগৈ, কিন্তু তিনি ধরাশায়ী হয়ে গেলেন বিজেপির কাছে। কংগ্রেসের এমন শোচনীয় অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন দলীয় কর্মীরা। যেখানে খুদ দলের সেনাপতিকে হারের মুখ দেখতে হয়েছে, সেখানে দলের ভবিষ্যৎ কোন পথে সেটাই এখন চর্চার বিষয়। বড়খলায় বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী কিশোর নাথ। তিনি কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালওয়ারকে বিশাল ভোটের ব্যবধানে জয়ী করেছেন।
এই কেন্দ্রটি ছিল বরাক উপত্যকার সবচাইতে চর্চিত। এখানে ভাবা হয়েছিল সমানে সমানে লড়াই হবে, কিন্তু পুরো উল্টো হয়ে গেল। বিজেপি প্রার্থীর ধারে কাছেও যেতে পারলেন না কংগ্রেস প্রার্থী অমিত কালোয়ান। জয়ী হওয়ার পর শুনুন কি বললেন কিশোরনাথ। না, আজকে আমার খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দিত। আমার দলের কার্যকর্তা বন্ধুরা সকলে আমার সঙ্গে রয়েছেন, জনগণ আমার সঙ্গে রয়েছেন। জনগণ যে দুই হাত ভরে আমাকে আশীর্বাদ দিয়েছেন, তার ফল আজকে আমি পেয়েছি, সেটা আপনারা সামনে আপনারা বুঝতে পেরেছেন। যে আমরা যে সবসময় বলতাম যে মানে বিপুল ভোটে জয়ী হব, সেটা একটা প্রমাণ হয়েছে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা গেছে বরখলা নিয়ে অনেক অনেক চর্চা হয়েছে, কিন্তু রেজাল্টের পরে বুঝিয়ে দিয়েছে বরখলার জনগণ এবং বরখলার কার্যকর্তা বন্ধুরা যে বরখলাকে নিয়ে ওনারা কিভাবে সচেতন রয়েছিলেন, ওনারা সবাই আমাকে কিভাবে ভালোবেসেছিলেন, কিভাবে আশীর্বাদ দিয়েছিলেন, তার ফলস্বরূপ আজকে আমরা পেয়েছি। আমরা প্রায় 39 বা 40,000 লগভগ, আমি এখন ফাইনালে যাই নাই, মানে 40,000 ধরতে পারেন, 40,000 ভোটে আমরা জয়ী হয়ে এসেছি। বরখলার জন্য তো ঐতিহাসিক জয়। বরখলা তো এরকম হয় না, ঐতিহাসিক জয়। এখানে আরেকটা কথা ছিল, আপনাদের হয়তো মনে আছে 2016-তে আমি 42 ভোটে জিতে এসেছিলাম। আর এইবার আমরা এম নিয়েছিলাম, আমরা সকল বন্ধুরা, আমরা 42,000 ভোটে জিতবো বলে। কিন্তু যাই হোক, কোনো একটু কারণে আমরা আটকে গেছি, 40-এ আটকে গেছি অল্পর জন্য, নাহলে আমরা 42,000 ভোটে আমরা জয়ী হতাম, টার্গেট আমরা ফুল করব। বৃহৎ ভোটের ব্যবধানে জয়ী হলেন ধলাইয়ের বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস। জয়ী হওয়ার পর তিনি কি বললেন আসুন শুনে নেওয়া যাক। আমরা ইতিমধ্যে এখান থেকে বেরোচ্ছি যে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে গেছেন, আমাদের বিগত সরকার যেভাবে কাজ করেছিল, সেই কাজের ফসল আজ আমরা পেয়েছি। এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলাইবাসীর কাছে, যে গণদেবতার কাছে, ওই কারণেই যে আমার দল ভরসা রেখেছিল, আমার উপর ভরসা রেখেছিল, বিশ্বাস রেখেছিল, সেই সাথে সাথে আমার দল ভরসা রেখেছিল সমগ্র দলাইবাসীর প্রতি। এবং দলাইবাসী সেই আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের সভাপতি সহ যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার উপর ভরসা রেখে যে ইয়েটা দিয়েছিলেন, প্রার্থিত্ব দিয়েছিলেন, দলাইবাসী একদম সেই ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আমরা দলাইবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেন যে উনি 140 কোটি ভারতবর্ষের ওনার পরিবার, আজ থেকে আমিও মনে করি যে আমার পরিবারের সংখ্যা এখানে প্রায় 2,195,000 উপর ভোটার আছেন। আরও কিছু মানে বিলো 18 আরও অনেক 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 বাড়িতে অনেক আছেন, প্রত্যেক বাড়িতে তো প্রায় 2.5 লক্ষর উপরে হবে সেখানে আমার জনতা দলের। তো আমার সবার প্রতি আমার একটা বিরাট দায়বদ্ধতা বেড়ে গেল। এবং আগামী দিনে সবাইকে নিয়ে কিভাবে আমরা দলাইকে, আমরা প্রত্যেকের স্বপ্ন ছিল এই জয় শুধু আমাদের জয় নয়, এই জয় হচ্ছে দলাইবাসীর জয়, দলের জনগণের জয়। যারা বিকশিত ভারতের চিন্তা করেন, যারা বিকশিত দলের চিন্তা করেন, যারা উন্নত ভারতের চিন্তা করেন, যারা সুরক্ষিত ভারতের চিন্তা করেন, সুরক্ষিত দলের চিন্তা করেন, সুরক্ষিত আসামের চিন্তা করেন এবং একটা উন্নত রাষ্ট্রের চিন্তা করেন, তাদের জয় হয়েছে। এবং গণতন্ত্রের সর্বোপরি যে কথা বলবো, গণতন্ত্রের জয় হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আজকে সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আমার এই যে যাত্রায় অনেক যে যেখান থেকে পেরেছেন সবাই সহযোগিতা করেছেন। আমি ব্যক্তিগতভাবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না, যেতে পারবো না। আপনাদের মাধ্যমে আপনারাও যে সহযোগিতা করেছেন এতদিন পর্যন্ত, সাংবাদিক বন্ধুরা, আপনাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অসমে গেরুয়া ঝড়ে ধরাশায়ী বিরোধী। কাছাড়ের 6টি আসনে বিজেপির জয় জয়কার। গৌরব গগৈর শোচনীয় পরাজয়। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।